ভারতের লোকসভা নির্বাচনে ফল গণনা চলছে। নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি একটি তথ্যের আপডেট আছে। আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 243 আসনে এগিয়ে রয়েছে বিজেপির এনডিএ জোট। এইমাত্র আমরা যেটা জানতে পেরেছি 242 আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস যেখানে 94 আসনে এগিয়েছিল ইন্ডিয়া জোট, সেখানে এখন সেটা কমে হয়েছে 91 আসনে। বাকি তথ্যগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনার পরে শুরু হয় ইভিএম এর ভোট গণনা। আমরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বলছিলাম যে বিজেপি এগিয়ে আছে 242 আসনে সর্বশেষ তথ্য অনুযায়ী এবং ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বাধীন এগিয়ে আছে 91 জোটে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যাটেল গ্রাউন্ডগুলো বলা হচ্ছে তার মধ্যে উত্তরপ্রদেশ সবাইকে অবাক করেছে, কারণ উত্তরপ্রদেশে যেখানে বিজেপির বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে 80টি আসনের বেশিরভাগই তারা পাবে এবং উত্তরপ্রদেশ কিন্তু বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এবার কিন্তু আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। 80টি আসনের মধ্যে 41টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। গতবার এই রাজ্যে 62টি আসনে জয় পেয়েছিল বিজেপি, এবার সেখান থেকে 38 আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। আর এরপরে যদি উত্তরপ্রদেশের গান্ধী পরিবারের ঘাঁটি যেটা রায়বরেলি, সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী এর মধ্যে জয়ের পথে রয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় আমেথির যে ফলাফল এখন পর্যন্ত জানা যাচ্ছে, আমেথিতে বিজেপির স্মৃতি ইরানি, যিনি গতবার হারিয়েছিলেন রাহুল গান্ধীকে, এবার স্মৃতি ইরানির প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের কিশোরীলাল এগিয়ে রয়েছেন। স্মৃতি ইরানি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। চলে যাচ্ছে গুজরাটে। 26 আসনের মধ্যে গত দুইবার সবকটিতে বিজেপি জিতে। সেখানে কিন্তু বিশেষ করে নরেন্দ্র মোদীর কথা যদি আপনাদেরকে বলি, যে নরেন্দ্র মোদী সেখানে 2001 থেকে 2014 সাল পর্যন্ত 4 বার মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেখানে মূলত গুজরাটকে বলা হয় বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু সেখানেও এবার আমরা কিছুটা পরিবর্তন দেখতে পেরেছি। গত দুইবার অর্থাৎ 2014 এবং 2019 সালে যেখানে বিজেপি সবকটি আসনে জিতেছে, সেখানে এবার একটিতে পিছিয়ে রয়েছে এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এবং ইন্ডিয়া এগিয়ে রয়েছে 1 আসনে। কর্ণাটক দক্ষিণাঞ্চলের ভারতের 28 আসনের মধ্যে গতবার 25 আসনে জয় পেয়েছিল বিজেপি, এবার সেখান থেকে 4টি আসনে পিছিয়ে রয়েছে এনডিএ। উল্টো দিকে রাজ্যের 28 আসনের মধ্যে 7টিতে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তামিলনাড়ুতে 39 আসনের মধ্যে 36 আসনে এগিয়ে ইন্ডিয়া জোট, অন্যদিকে 2 আসনে এগিয়ে উত্থান দেখা যাচ্ছে বিজেপির। কেরালার 20 আসনের মধ্যে গতবার কংগ্রেস জিতেছিল 15 আসনে, এবার 17 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কেরালাতেও 2 আসনে এগিয়ে আছে বিজেপি। পশ্চিমবঙ্গের কথা যদি আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গে কিন্তু 2014 সালে মাত্র 2টি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু 2019 সালে আমরা পরিবর্তনটা দেখতে পারি। বলা হয় যে 2019 সালে বিজেপির উত্থান হয় পশ্চিমবঙ্গে, 18টি আসনে জিতেছিল। সেখানে এবার দেখতে পাচ্ছি আমরা 42 আসনের মধ্যে 6টি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি আর এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত যা বুঝতে পারছি যে বুথ ফেরত জরিপে কিন্তু খুব কনফিডেন্সের সাথে বলা হয়েছিল যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে জিততে যাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটি ভুল কথা এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের ঘাঁটি শক্ত থাকছে পশ্চিমবঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আজকে ভোট গণনা চলছে, 7 ধাপে নির্বাচন হয়েছে। গত 19 এপ্রিল শুরু হয়, এটাকে বলা হয় একটা যজ্ঞ, প্রায় 1.5 মাস ধরে চলে নির্বাচন। সবশেষ ধাপের ভোট গ্রহণ হয় 1 জুন এবং আজ সকাল 8টা স্থানীয় সময় থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে, যেন কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না হয়। প্রতিটি ভোট গণনা কেন্দ্রের চারপাশে 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী কাজ করছে, বিদেশি পর্যবেক্ষক রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ট রয়েছে। এবার সবচেয়ে অবাক করা বিষয়, বুথ ফেরত জরিপগুলো সব ভুল প্রমাণিত হয়েছে। বিজেপি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিল যে এবার তারা জিততে যাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 400 পার হবে আসন, কিন্তু সেটার কাছাকাছিও যেতে পারছে না বিশ্লেষকরা। তাই বলছে আমরা অপেক্ষা করছি নির্বাচনের আরও তথ্য আসার জন্য। রাকিব, ধন্যবাদ আপনাকে সাদিয়া আফরিন।